নমস্কার বন্ধুরা, আবার একটা সুন্দর ব্লগ নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেছি আমি। এখন মানুষের মন হচ্ছে সব থেকে অস্থির বা চঞ্চল। মানুষ স্থির থাকলেও মানুষের মন কোনোদিন স্থির থাকে না, কারণ মানুষ চলমান, মানুষের মনও চলমান। মানুষের মন যেই দিকে যায় মানুষও সেই দিকে যায়। মনের ভিতরে যে সমস্ত জমে থাকা ময়লা এবং ভালো গুণ সেগুলি আমরা বহিঃপ্রকাশ করি এবং সেটাই প্রকাশিত হয়। এই মানুষের মন দিয়েই সব কিছু নির্বাচন হয়, ভালো গুণ খারাপ গুণ সব কিছু। মানুষ সব কিছুই দেখে এটার মধ্য দিয়ে। আমাদের মধ্যে যদি মন বলে জিনিসটা না থাকতো, যে অনুভূতি বলে জিনিসটা না থাকতো, তাহলে কি হতো? আমরা একটা সুন্দর জীবন যাপন করতে পারতাম না। যেমন কোনো পশুজন্তুর ক্ষেত্রে এইটা নেই, তারা বুঝতে পারে না বা বুঝতে শেখে না যে কোনটা ভালো কোনটা মন্দ। সেটা আমাদের মধ্যে দিয়েছে প্রকৃতি বা ভগবান, আমাদের মধ্যে সেটা দিয়েছে ভালো মন্দকে বিচার করার জন্য। তাই যে কোনো জিনিসকে ভালো মন্দ বিচার করার জন্য আগে আমাদের সেখানে অনুভূতি কাজ করে, যে এই জিনিসটা করলে ভালো হবে না খারাপ হবে, এই জায়গাটাকে গেলে ভালো হবে না খারাপ হবে, সেটা কিন্তু আগে আমাদের মন ঠিক করে নেয়। আমাদের মন সবসময় সেই দিকে যায় এবং সেই অস্থিরতাটাকে কন্ট্রোল করে। কারণ আমি এখানে এখন ভিডিও বানাচ্ছি, আমি যদি বলি হঠাৎ করে 5 কিলোমিটার দূরে যাব, আমার মন কিন্তু চলে গেছে, কিন্তু আমি যেতে পারছি না। ধরুন আমি যদি বলি এখন কলকাতা যাব, আমার মন চলে গেছে, আমি জানি সেখানে কলকাতা কী কী আছে, কিন্তু আমি যেতে পারবো না। তাই মানুষের মন হচ্ছে সব থেকে দ্রুতগামী, আলোর থেকেও দ্রুতগামী বস্তু মানুষের মন। তাই এই মনকে সবসময় স্থির এবং ভালোভাবে গুছিয়ে রাখতে হবে। তো তার জন্যই আজকের এই ভিডিও, দেখাচ্ছে পরের ভিডিওয়। আজকের জন্য এইটুকুনি।